আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলে এসেছি কলতাসুতি নামাপাড়ায়। এসেছিলাম একটা জমির ভিডিও করার জন্য, জমি দেখার জন্য। তো সেখান থেকে একটু নামার দিকে চলে আসলাম। একবারে নিচু যে এলাকা, পানি হয়ে গেছে সেখানে। তো ইচ্ছা ছিল একটু মাছ মারার ভিডিও করব, আপনাদেরকে কিছু মাছ মারার যে ভিডিও কীভাবে মাছ ধরে সেটা একটু দেখাবো। তো আসলে এক ভাইয়ের সাথে এখানে এসে কথা বললাম, কিন্তু তার ভাইয়ের নৌকা ওই যে পিছনে দেখতেছেন যে ভাই জাল ফেলতেছে। তো নৌকাটা আসলে একটু ছোট এবং একটু ছিদ্র আছে। উনি বলতেছে যে আমি নৌকাতে উঠলে হয়তো বা নৌকাতে পানি উঠবে, পানি উঠে ভরে যাবে। তো এই কারণে উনি আমাকে নিল না। তো এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, প্রকৃতি উপভোগ করতেছি আর ওনার জাল ফেলা দেখতেছি। তো ভাবলাম আপনাদেরকে ওর সাথেও একটু শেয়ার করি। তো এই জন্য ক্যামেরাটা ওপেন করলাম। এই যে এই ভাই এখান থেকে জাল ফেলা শুরু করছে। তো চাইছিলাম এই নৌকাটায় উঠবো, কিন্তু আসলে ভাইয়ের নৌকাটা একটু ছোট এবং একটু ছিদ্র থাকার কারণে আমাকে ভাই নিল না। বললো যে ভাই আপনি যদি ওঠেন তাহলে নৌকাতে পানি উঠবে। তো এই জন্য আসলে উঠতে পারলাম না। আর একটু আগে আসলে হয়তো আরেকটা নৌকা পাইতাম। এখান থেকে আরেকটা নৌকা ওই ওদিকে চলে গেছে মাছ ধরতে। তো হয়তো বা ওখানে ওই নৌকাতে যেতে পারতাম। তো যাই হোক, কিছু করার নাই। এখন ভাই এই যে এখানে একটা জাল ফেললো, আবার এখন ওদিকে যাচ্ছে, ওদিকে গিয়ে হয়তো বা আরেকটা আর কিছু জাল ফেলবে। তো শুধুমাত্র এখন জাল ফেলবে এবং আগামীকাল সকালে মাছ উঠাবে, জাল উঠাবে। তো সকালে যদি আসা যায় তাহলে হয়তো বা মাছ পাওয়া যাবে। ভাই সকালে কয়টার দিকে জাল উঠান? 8টা 9টা? 8টার দিকে আসলে পাওয়া যাবে। তো এখন জাল ফেলে রাখতেছে, আগামীকাল সকালে জালটা তুলবে, তখন হয়তো বা মাছ পাওয়া যাবে। তো আমি এসেছিলাম এখানে মূলত আসলে মাছ কেনার উদ্দেশ্যেই, যে এখান থেকে দেখি কিছু মাছ কিনে নিয়ে যাওয়া যায় কিনা। তো সেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম আর আপনাদের সাথে একটু মাছ মারার অভিজ্ঞতা শেয়ার করতে চাইছিলাম। আমি মারবো না, এই ভাইয়েরা মারে মাছ জাল দিয়ে। বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে ওনারা, কারেন্ট জাল বা চায়না দোয়ারি যেটা বলে। আসলে সবগুলোই নিষিদ্ধ জাল। ওনারা কেন এটা করে সেটা জানি না। যাই হোক, এটা ওনাদের সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কোনো ভাই যদি এরকম ভিডিও দেখেন, আমার এই ভিডিও দেখেন, তাহলে আমি সবাইকে নিষেধ করব। বিশেষ করে এই চায়না দোয়ার যেটা, এটা আপনারা কেউ ব্যবহার করবেন না। তার কারণ এখানে মাছের পোনা থেকে শুরু করে মানে যে কোনো মাছ, প্রত্যেকটা প্রাণী, শুধু মাছ না, জলজ যত উদ্ভিদ প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী এই জালের মধ্যে একবার ঢুকলে আর বের হতে পারে না। তো সেই ক্ষেত্রে জলজ যে প্রাণী আছে সেই প্রাণীগুলো নষ্ট হয়। যার কারণে এই যে জালটা চায়না দোয়ার, এটা আসলে ব্যবহার না করাটাই ভালো, উত্তম। এবং এটা কিন্তু নিষিদ্ধ, বাংলাদেশে এটা নিষিদ্ধ। এই যে দেখুন, চায়না দোয়ার পেতে রাখছে, এরকম অভাব নাই। ওই যে পাশেও আছে, ওখানেও চায়নার দর পেতে রাখছে। তো আমি সবাইকে বলবো যে আসলে এটা না পাতাটাই ভালো। এই ফাঁদ দিয়ে মাছ না মারাটাই ভালো। তো এই যে এখানে একটা ফাঁদ আছে, দেখুন, মাছ মারার ফাঁদ। এটা আসলে আপনাদের কোন এলাকায় কি বলে জানি না। এটা আমাদের এলাকায় বলে ভ্যাসাল। জাল দিয়ে পানির নিচে ছেড়ে দিয়ে রাখে এবং দাঁড়িয়ে থাকে এখানে। জেলে যে মাছ ধরে শিকারি, সে এখানে দাঁড়িয়ে থাকে। যখনই মাছের উপস্থিতি টের পায় তখন জালটা উপরে উঠায় আর মাছটা জালে আটকা পড়ে। তো এইভাবেই আর কি এখানে মাছ মারা হয়। ওয়েদারটা খুব ভালো লাগতেছে, দেখুন কত সুন্দর মেঘ লাগছে। মেঘের অবস্থা দেখুন, প্রচণ্ড মেঘ। অলরেডি কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে। আমি তো বৃষ্টিতে মোটামুটি অর্ধেক ভিজেই গেছি। খুবই ভালো লাগতেছে। আর এই যে এই গাছ আসলে অনেকেই কিন্তু আপনারা দেখেননি। বিশেষ করে উত্তরাঞ্চল বা শুষ্ক এলাকার মানুষ যেগুলো, তারা কিন্তু এই গাছ দেখেননি। এটা কিন্তু হিজল গাছ। এই হিজল গাছ কিন্তু আমার গ্রামের বাড়ি ওদিকেও কিন্তু নাই। তো এদিকে এসে আমি এই গাছটা দেখলাম। এখানে মোটামুটি প্রচুর পরিমাণ হিজল গাছ আছে, প্রচুর পরিমাণ হিজল গাছ। তো এটা মূলত নদী এলাকায়, মানে পানি এলাকায় এই গাছটা হয়, পানির মধ্যে হয় বিশেষ করে এই হিজল গাছটি। যে এখানে যতগুলো গাছ আছে সবগুলো গাছই হিজল গাছ। মেঘে অন্ধকার হয়ে গেছে, যার কারণে একটু হয়তো বা কম দেখা যাচ্ছে, কম বোঝা যাচ্ছে। আর এই সাইডের মেঘটা দেখুন, আকাশটা কত সুন্দর, একেবারে শরৎকালের আকাশের মতো লাগতেছে।
আর এই সাইডের আকাশটা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে, অলরেডি বৃষ্টি পড়তেছে। বন্ধুরা দেখুন, সামরিক বিমান একবারে নিচ দিয়ে যাচ্ছে। এটা কিন্তু বিমান বাহিনীর বিমান, সামরিক বিমান, এটা কোনো প্যাসেঞ্জার বিমান নয়। বাংলাদেশের আশেপাশে বিশ্বের যে পরিস্থিতি, তাতে উপর দিয়ে, মাথার উপর দিয়ে এরকম সামরিক বিমান যাওয়া দেখলে ভয়ই লাগে। তো সামরিক বিমানটা গেল, সেটা দেখলাম। এর আগে আমি এরকম সামরিক বিমান মাথার উপরে কখনো দেখিনি, এটাই আমার প্রথম সামরিক বিমান এরকম যাওয়া দেখলাম, এটাই প্রথম নতুন অভিজ্ঞতা বলতে পারেন। আপনারা কেউ দেখছেন কিনা জানি না, বিমান ঘাঁটিতে দেখি অনেক সময়, ছবিতে ভিডিওতে দেখি, কিন্তু একেবারে মাথার উপর দিয়ে এরকমভাবে আমি যাওয়া দেখিনি কখনো। তো এই জন্য একটু দেখালাম আপনাদেরকেও। এখন যদি একটু বৃষ্টি আসতো, এই মেঘে, যে মেঘটা যে এখানে আছে, এই মেঘটা যদি একটু বৃষ্টি আসতো তাহলে খুব ভালো লাগতো। এখানে দাঁড়িয়ে বৃষ্টিও উপভোগ করতাম, নদীর এই জলাভূমির পাশে দাঁড়িয়ে খুব ভালো লাগতো। ওই যে দেখুন আরেকটা বিমান আসতেছে, এটা হলো প্যাসেঞ্জার বিমান। এটা অনেক নিচ দিয়ে যাচ্ছে, এটা দেখাই যাচ্ছে এটা ইউএস বাংলার বিমান। এখানে শাপলা পাতা হয়েছে, শাপলার কুড়িও আছে, হয়তো বা সকালবেলা ফুটবে, এরকম একটা কুড়ি আছে দেখতেছি। আমার মনে হচ্ছে এখানে মাছও আছে, বড়শি দিয়ে মাছও মেবি ধরা যাবে। দেখি কোনো একদিন বিকালে বড়শি নিয়ে আসবো এখানে মাছ ধরার জন্য, এবং আপনাদেরকেও সেটা দেখাবো। কোন একদিন বিকালবেলা আসবো মাছ ধরার জন্য এখানে। মসজিদে যে আজান দিচ্ছে, আজানের সুর শুনে শিয়ালও ডাকতেছে, শুনুন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এদের সামনে যে বাগান, এই বাগানের মধ্যে শিয়ালগুলো, এই বাগানের মধ্যে শিয়ালগুলো ডাকতেছে। তো যাই হোক বন্ধুরা, বিকাল হয়ে গেছে। মূলত বিকালেই আসছিলাম এখানে, যে নৌকায় চড়ে মাছ ধরা দেখব। ফিশারম্যান যারা আছেন, যারা মাছ ধরে, তাদের সাথে একটু বিলের ভিতরে একটু ঘুরবো, মাছ ধরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তো এরকম উদ্দেশ্য নিয়ে আসলে এখানে আসা ছিল, কিন্তু আমি আসার কিছুক্ষণ আগেই, 3 থেকে 4 মিনিট আগেই এখান থেকে একটা নৌকা চলে গেছে। আর আমি এসে আসলে যে নৌকাটা পাইলাম, সেই নৌকাতে উঠতে পারলাম না, নৌকাটা ছোটো হওয়ার কারণে, এবং নৌকাটা একটা ছিদ্র আছেও। তো আমি উঠলে নাকি নৌকাটা পানিতে ভরে যাবে, পানি উঠবে। তো এই জন্য আসলে সেটাতে উঠতে পারলাম না। এখানে দাঁড়িয়েই মোটামুটি আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের সবার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।